মাসি দেখো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি কাঁঠাল নিয়ে গেছিল আর বাদাম নিয়ে গেছিল। নিয়ে যাব না, শাশুড়ি আমায় কত ভালোবাসে। তোর মা গেলে হাতের ঘাটে চান করেছে আরো মুখ খুলে বলছে এই ছেলেটা এত বাজে ছেলে, আর কীর্তনে কেউ ডাকবে না, শাশুড়ির সঙ্গে প্রেম কর। না বাবা, সত্য কথাই বললাম, শাশুড়ির সঙ্গে তো প্রেম করতে হবে, যাত্রার সঙ্গে করে লাভ কি? সোনা বাবা তুমিও করো। আমি কাপড় ঢাকা দিলাম ভাবছি চুপ করে যাবে, সে আরো বলছে আমিও তুমিও করো। কি ঝালায় পড়েছি। বিয়েটা নাই করি, তারপর না শাশুড়ির সঙ্গে করব। বিয়ে না করলে শাশুড়ি হবে কি করে? হ্যাঁ, শাশুড়ি তো খুঁজতে হবে একটা ভালো করে, যেন আপাতত 5-7 কুইন্টাল ওয়েট হয়, রিক্সায় বসলে যেন রিক্সাটা ভেঙে যায়। তোমার কাছেই তো শাশুড়ি আছে গো। হ্যাঁ আছে। কি বাবা, ভক্ত বাবারা নেই বলুন? শাশুড়ি নেই? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে কি গো বাবা নেই? শ্বাস উড়ি এখন কাকা ভক্তবৃন্দ পড়েছে দো পাকে, না তোমার কথায় সাড়া দেবে আর আমার দিকে দেখছে, বেটা যদি কোনো উত্তর দেয় আমরা কোন জেলায় যাব? কি তুমি এক এক করে বুঝিয়ে বলো। আমি এখন চোখ বন্ধ রাখছি, তোমরা আমার কাকার একটু কথা শুনে নাও, তারপর আমি বলছি কথাগুলো। বলো। ভগবান বললেন তুমি কোথায় আছো? ভক্ত বলছে তুমি কোথায়? ভগবান কোথায়? ঈশ্বর সর্বভূতানাং, ঈশ্বর সর্বভূতে রয়েছেন প্রত্যেকটি জীবের মধ্যে। কিভাবে বলছে? আমাকে কি খুঁজছো রে জীব, তোর কাছেই আমি শ্বাসে শ্বাসে দিচ্ছি সাড়া, কেন ভ্রান্ত হও তুমি? আমায় খুঁজো তীর্থে ছুটে, আমি আছি তোদের হৃদয় চিত্রপটে। বলেছি অর্জুনের নিকটে, আমার স্বরূপটা জানবে, শুনবে? আমার স্বরূপ হলো রজ এবং বিন্দু রূপে আমি তোমাদের দেহের মধ্যে রয়েছি, কিন্তু আমাদের দেহের মধ্যে আছে। কিভাবে? রজবিন্দু রূপে। আমরা বুঝবো কি করে? না সাড়া পাচ্ছি, শ্বাসে শ্বাসে দিচ্ছি সাড়া, কেন ভ্রান্ত হও তুমি? ভগবান যে আমাদের কাছে আছেন আমরা বুঝছি কি করে? না শ্বাস প্রশ্বাস যাতায়াত করছে, যার জন্য আমরা বুঝতে পারছি। তাহলে এই প্রেম করব কার সঙ্গে? না শাশুড়ির সঙ্গে করব। কেন? না শ্বাস যদি উড়ে চলে যায় ভজন হবে। কি গো, শাশুড়ি পাইছো এবারে? ওই জামাই ষষ্ঠী না, এই ষষ্ঠী করো, এই শাশুড়ির সঙ্গে প্রেম করো। যেই বলেছি শাশুড়ির সঙ্গে প্রেম করে, তোমাদের মুখে কি হাসি বাবা! হ্যাঁ, যেন 5-7টা করে কাঁঠালের দানা ধরে যাবে। কি আনন্দ বাবা! এবার দেখ কোন শাশুড়ি এখানে আছে। প্রাণায়াম, বাতাস, এ যদি পালিয়ে যায় তোমার ছেড়ে, তুমি কিন্তু ঘাটের মরা হয়ে যাবে গো, আর তোমায় কেউ ভালোবাসবে না। তাই বলি হৃদি কমলে হৃদি চিত্তে কারে, গোবিন্দকে ভালোবাসতে গেলে আমাদের প্রত্যেকের কর্ম একবার শ্বাস প্রশ্বাসের দ্বারাই গোবিন্দ ভজন করা। নিতাই গৌর